নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাতলা মাছের কালিয়া করে দেখাবো। তার জন্য আমি 4 পিস কাতলা মাছের নিয়েছি। দেখুন 4 পিস কাতলা মাছ নিয়েছি। এবার এর মধ্যে আমি ছোটো 1 চামচের হলুদ দিলাম, ছোটো 1 চামচ নুন দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার এগুলোকে আমি ভাজবো। কাতলা মাছের কালিয়া করার জন্য আমি এখানে কাজু বাটা নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি আর আদা বেটে নিয়েছি। সব বাটা মশলা দিয়ে আমি এই কাতলা মাছের কালিয়াটা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। এবার তেলগুলো ভালো গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। আমি এখানে দুটো করে মাছ ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো আমি উঠিয়ে দেবো। মাছগুলোকে আমি এখানে খুব বেশি ভাজবো না, কারণ মাছ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। এবার এর মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আঁচটা আমি কমিয়ে নিয়েছি। এবার একে একে আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আদা বাটাটা দিলাম, জিরা বাটাটা দিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিলাম, কাজু বাটাটা দিলাম। আর আমি এখানে একটা ছোটো টমেটো কুচো করে দিয়ে দিলাম। আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে সমানে কষাতে থাকবো। দেখুন আমি মশলাটাকে কষাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটুখানি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি একটু অল্প করে চিনি অ্যাড করছি, যাতে কালারটা একটু সুন্দর হয়, কালারটা একটু সুন্দর হয়। এখানে আমি 2 কাপের মতন জল দিলাম। মশলাটাতে আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি তার মধ্যে মাছটা দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটছে, এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন কাতলা মাছের কালিয়াটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেব। দেখুন এটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। ঠিক এভাবেই আপনারা বাড়িতে কাতলা মাছের কালিয়াটা করবেন।